আমরা আমরা আজকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বের করব। তো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের সূত্র হলো সিভি ইকুয়াল টু সিগমা ভাগ এক্স বার ইনটু 100। তো সিগমা আমরা এই যে বের করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত 11.14। আর আমরা গতদিন এক্স বারের মান বের করেছিলাম। এক্স বারের মান ঠিক আমার খেয়াল নেই অ্যান্সার কত, তোমাদের মনে আছে এক্স বারের মান কত হয়েছিল? 31 পয়েন্ট সামথিং 71 বা এরকম কিছু একটা হয়েছিল। তো এই এই দুইটা মান দিয়ে আমরা সিভিটা এখন নির্ণয় করব। এছাড়া আমাদের আরো একটা জিনিস এই অঙ্কে করতে হবে, সেটা হলো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা আমাদের বের করতে হবে। তো আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের সূত্র জানি। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে গেলে আমাদের অবশ্যই Q3 এবং Q1 এর মান বের করতে হবে। তো আমরা সেটা করতে পারি, আমরা সেটা করব। তো দেখো, আমরা আজকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান আছে এবং আবার শুরু হয়েছে। এই তো এখন ক্লাস করছো, তুমি আমার সাথে বসো। আমি এটা শুনতে চাই না। I'm too young. হাফিজা I'm too মিউট করো, young and beautiful to know this. হাফিজা মিউট করো, হাফিজা হাফিজা মিউট করো। আচ্ছা, দেখো, আমরা এখন লিখতে পারি অতএব সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েশন একই জিনিস। তো সিভির সূত্র হলো উপরে সিগমা, নিচে এক্স বার ইনটু 100। তো সিগমার মান বসাও, সিগমার মান হলো 11.14 আর এক্স বার বেরিয়েছিল আমার যতদূর মনে পড়ে 31.7 ইনটু 100 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে হয় হলো, দেখো তো একটু ক্যালকুলেশন করলে কত হয়। 35.14%। এটা হলো সিভি, এটা আমরা পেলাম সিভির মান। এখন আমাদের বের করতে হবে, আমরা পেয়ে গেছি, আমাদের দেখো আমাদের বের করতে বলেছিল এই যে সিভি, আমরা সেটা পেয়ে গেছি 35.14%। সিভি পেয়েছি 35.14%। এখন আমাদের বের করতে হবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের সূত্র আমরা জানি, Q3 থেকে Q1 বাদ দিতে হয় এটা। তো তাহলে আমাদের মূল কাজ হলো Q1 এবং Q3 বের করা, Q1 এবং Q3 বের করা। তো যদি আমরা Q1 এবং Q3 বের করতে পারি তাহলে আমরা এটা করতে পারবো। দেখি তাহলে আমরা প্রথমে Q3 Q1 বের করি। আগের দিন আমরা মিডিয়ান বের করেছিলাম, এই জন্য Q1 Q3 বের করা আমাদের জন্য খুবই ইজি। তো আমরা তাহলে এক কাজ করি, আমরা কোয়ার্টাইল 3 বের করি প্রথম। তো এটা ওয়ার্কিং দিয়েও করতে পারি, ওয়ার্কিং ছাড়াও করতে পারি। তো আমি ওয়ার্কিং দিয়ে করি। ওয়ার্কিং 1, থার্ড কোয়ার্টাইল বা কোয়ার্টাইল 3, কোয়ার্টাইল 3, কোয়ার্টাইল 3 কে কি বলছি? Q3। তো এর সূত্র কি? এর সূত্র হলো L প্লাস 3n ভাগ 4 মাইনাস ECF ভাগ FQ 3 ইন্টু সি। এখানে শুধু ছিল FM যখন মিডিয়ান বের করতাম। FM এর মানে হলো ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। দেখো, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। কিন্তু আমরা এখন কি মিডিয়ান বের করতেছি না কোয়ার্টাইল বের করতেছি? তাহলে এটা হবে ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল 3 ক্লাস বা থার্ড কোয়ার্টাইল ক্লাস, ফ্রিকোয়েন্সি অফ থার্ড কোয়ার্টাইল ক্লাস। সো এই জন্য Q3 দিয়েছি।
এইটুকুই পার্থক্য, এবং এই পার্থক্যটা রাখতে হবে, এফএম দেওয়া যাবে না। ওকে, এখন আমরা লোয়ার লিমিট বের করব কি করে? প্রথমে আমরা যেটা করব, ঠিক মিডিয়ান বের করার জন্য যা যা করেছি এখানে হুবহু তাই করব। মনে রেখো, এখানে হুবহু তাই করব। তো তোমরা মিডিয়ানের ক্লাসটা প্রয়োজনে আরো একবার দেখবা, এটা দেখার আগে, তাহলে আরো ইজি হবে। তো মিডিয়ান আমরা কি করছি? প্রথমত আমরা বের করেছি মিডিয়ান ক্লাস। তো এখানেও তাহলে একইভাবে আমরা কোয়ার্টাইল ক্লাসটা বের করব। সেই ক্লাসটা কই? এই যে 3n ভাগ 4তম আইটেম, এটা কোথায় আছে? 3n ভাগ 4তম আইটেম এটা কোথায় আছে, এটা আমরা খুঁজে বের করব। তো দেখো, আমরা প্রথমে কোয়ার্টাইল 3 বের করছি, কোয়ার্টাইল 1ও করতে পারতাম, কোনো সমস্যা নাই, একই কথা। তো আমরা কোয়ার্টাইল 3 আমরা লোকেশন অফ মিডিয়ান ক্লাস বের করব। তো তাহলে প্রথমে আমরা ডান পাশে এখানে এক কাজ করতে পারি, এখানে আমরা হেয়ার দিয়ে লিখতে পারি ডান পাশে। যেহেতু তোমাদের খাতায় অনেক জায়গা থাকবে, লোকেশন অফ Q3 ক্লাস, সেটা কত? 3n ভাগ 4তম আইটেম, এত আইটেম। এখন দেখো তো, 3 গুণ n মানে কত? n মানে 50 ভাগ 4, তার মানে 150 ভাগ 4, তার মানে কততম আইটেম? 150 ভাগ 4 হলে 3 50, 150 ভাগ 4 মানে কত? 150 ভাগ 4 মানে 75-এর অর্ধেক, তার মানে 37.5, 37.5 তম আইটেম। এটা কোথায় থাকবে? 37.5তম আইটেম তাহলে কোথায় থাকবে বলো? অবশ্যই আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে দেখতে হবে। তো একটু খেয়াল করো তো, 37.5 এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় আছে? এটা কি 20-এর মধ্যে আছে? 40-এর ভিতরে আছে। এটা 20-এর মধ্যে থাকতে পারে, এটা হলো 40-এর মধ্যে আছে। তাহলে 40-এর সোজা এই ক্লাসটা হলো থার্ড কোয়ার্টাইল ক্লাস। এই যে 29.5 থেকে 39.5, এই ক্লাসটা হলো থার্ড কোয়ার্টাইল ক্লাস। এই ক্লাসটা হলো থার্ড কোয়ার্টাইল ক্লাস। তাহলে এটা আমরা লিখে ফেলি, অতএব থার্ড কোয়ার্টাইল ক্লাস, অতএব Q3 ক্লাস ইকুয়াল টু 29.5 থেকে 39.5। আমার এখানে জায়গা কম, লিখতে কেমন হচ্ছে? তোমাদের জায়গা বেশি থাকবে, তোমরা ভালোভাবে লিখতে পারবে। তাহলে দেখো আমরা সূত্রে লিখি, তাহলে ক্লাস পেয়ে গেছি 29 থেকে 39.5। তাহলে এল মানে কি? লোয়ার লিমিট অফ থার্ড কোয়ার্টাইল ক্লাস। তাহলে লোয়ার লিমিট কত? 29.5 প্লাস 3 ইন্টু 50 ভাগ 4 মাইনাস পিসিএফ মানে কি? পিসিএফ মানে প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কার? ওই ক্লাসের প্রিসিডিং, 29 থেকে 39 পর্যন্ত এর প্রিসিডিং মানে আগের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত বলো তো? আগের 20। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 20। তাহলে আমরা এখানে লিখলাম 20। এবার হলো ফ্রিকোয়েন্সি অফ ওই ক্লাস, অর্থাৎ কোয়ার্টাইল 3 ক্লাস। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত বলো তো? এর 20। ফ্রিকোয়েন্সি হলো 20। তাহলে এখানেও আমরা 20 দিব, গুণ ইয়ে মানে কি, সি, সি মানে ক্লাস ইন্টারভাল। দেখো তো ক্লাস ইন্টারভাল কত করে? প্রত্যেকটা ক্লাস ইন্টারভাল দেখো 10 করে। তাহলে আমরা এই 10 দিয়ে গুণ করে দিব। এবার এটার ক্যালকুলেশন করলে যা হবে তাই। এটার ক্যালকুলেশন করো, তোমরা নিশ্চয়ই করতে পারবে, এটা আমার আর করে দেওয়ার দরকার নেই। এটার অ্যান্সার হবে 38.25 সম্ভবত। এই আমরা Q3 পেয়ে গেছি। ঠিক একইভাবে আমরা Q1 ও পেয়ে যাবো। কিভাবে পাবো? দেখো, Q1 এর ক্ষেত্রে যেটা হবে, তোমরা আগে বলো Q3 বা এটা বুঝেছো কিনা, কোয়ার্টাইল 3 বের করতে পারবা কিনা? Q3 বুঝেছো কিনা একটু বলো তো সবাই, যদি কোথাও না বুঝে জি থাকো। স্যার, বুঝছি। আচ্ছা, কোথাও যদি না বুঝে থাকো সেটাও বলো যে স্যার এখানে বুঝিনি। জোবায়ের বুঝেছো? জোবায়ের আগের দিন ক্লাস করোনি।
ওকে, স্যার আমাদের কিউ3 বের করতে হবে স্যার, আর আমরা যখন মিডিয়ানে এফএম বের করছি এখানে আমরা শুধু লাস্টে কিউ3টা দিয়ে দেবো, সূত্র বসা এভাবে বসাবো। এখানে হলো মিডিয়ানের সময় ছিল এফএম, ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান আর ক্লাস, আর এখানে এখানে হলো ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল 3 ক্লাস। এই কোয়ার্টিল 3, আর কোয়ার্টিল 3 আমরা বের করছি এখানে হচ্ছে আমরা 3 মানে 29.5 থেকে 39.5 মধ্যে আমরা কোয়ার্টিল 3 বের করছি। রাইট, এটা হলো কোয়ার্টাইল ওই 3 ক্লাস, 29.5 থেকে 39.5, এটা হলো কোয়ার্টাইল 3 ক্লাস। তাহলে পিসিএফ মানে কি? এই ক্লাসের আগের ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এফ কিউ মানে কি? এই ক্লাসের ফ্রিকোয়েন্সি। এখন দেখো, আমরা যখন Q1 করব, ধরো এই যে Q1 করব, Q1, তখন পার্থক্য কি? শুধু এই যে এই 3n আর হবে না, এখানে হবে 1n, কারণ Q3 মানে 3n আর Q1 মানে 1n, আর সব এক। এখানে FQ1 আর সব এক। প্রথমে আমাদের কি করতে হবে? এই যে এখানে লোকেশন বের করতে হবে। কার লোকেশন? Q1 ক্লাসের লোকেশন। সেটা কত? 1n ভাগ 4তম আইটেম, তার মানে এটা 1, তার মানে 50/4। 50/4 মানে কত বলতো? 25-এর অর্ধেক, 12.5। 12.5, তাহলে 12.5 বলতো, 12.5 কোথায় গেছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে এই যে 20-এর মধ্যে গেছে 12.5। তাহলে এইটা হলো 19 থেকে 29, এইটা হলো Q1 ক্লাস। Q1 ক্লাস, তাহলে এর লোয়ার লিমিট হলো 19.5 যোগ, এটা হবে 50/4 মাইনাস পিসিএফ। তাহলে এর পিসিএফ কত? 8। ওই দেখো, এই যে এর আগেরটা সিএফ, প্রিসিডিং সিএফ, এটা 8, আর নিচে এফএম মানে এর ফ্রিকোয়েন্সি কত দেখো? 12। এটা 12 দিয়ে ভাগ করব এবং এর ক্লাস ইন্টারভাল 10। এইটা করলে যা হবে সেটাই আনসার। তো আমরা দেখতে পাচ্ছি যে, মানে দেখতে পাচ্ছি বলতে হিসাব করে দেখা গেছে যে এর অ্যান্সার হলো Q1 এর, আমি এখানে লিখে দিচ্ছি, কোয়ার্টাইল 1 এর ফার্স্ট কোয়ার্টাইলের অ্যান্সার হলো, ফার্স্ট কোয়ার্টাইলের অ্যান্সার হলো 23.25। এইটা তাহলে থার্ড কোয়ার্টাইলের অ্যান্সার 38.25, আর ফার্স্ট কোয়ার্টাইলের অ্যান্সার 23.25। তাহলে এবার সূত্র হ্যাঁ, এটা লিখবো। হ্যাঁ বলো। Q1 আর Q3 কে আমরা বিয়োগ দেবো। হ্যাঁ, এটাই তো সূত্র, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে এর সূত্র হলো Q3 মাইনাস Q1। Q3 এর মান কত? 38.25 মাইনাস 23.25, তাহলে 25 0 হয়ে গেল, 23 5 15, এটাই আনসার। এটাই অ্যান্সার 15, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হলো 15। এখন এখান থেকে যদি আমাদের বের করতে বলতো কোয়ার্টাইল ডেভিয়েশন বের করো, বলো তো কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনের আরেকটা নাম কি বলতে পারবা কেউ? সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, তাই না? এটা আর এটা একই। তো এটার সূত্র কি? সেমি মানে কি? 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে Q3 মাইনাস Q1 ভাগ 2। এই তাহলে কোয়ার্টাইল ডেভিয়েশনের সূত্র হলো Q3 মাইনাস Q1 ভাগ, অর্থাৎ আমরা Q3 Q1 বের করতে পারলে সব বের করতে পারবো। এরপর যদি আমাদের বলে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, তাহলে কি করব বলো তো কেউ একজন? কিউডি, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, তাহলে কি? একটা কথা বলবো স্যার, উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস,
গুণ 100। হ্যাঁ বলো, কি কথা বলবো বলো। কোয়ার্টার 3 আর 1 মাইনাসের যে ইটা থাকে 15 সাথে 2 ভাগ দিলে তো 7.5, এটা হলে তাহলে কোয়ার্টার ডিভিয়েশন দিলে আমাদের অ্যান্সার হবে 7.5। রাইট, অ্যান্সার হবে 7.5। বুঝেছো না? জি স্যার, কোয়ার্টারের বিষয়টা বুঝছি। এই অঙ্কই আসবে তোমাদের পরীক্ষায়, তোমরা মনে রেখো এই অঙ্কই আসবে। স্যার গতকালকে ক্লাসের রেকর্ডটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ অবশ্যই। ওটা আর কি। আচ্ছা দেখো, এরপরে যে অঙ্কটা ছিল সেটা হলো 2018 সালে। একটু দেখো, এখানে আমি পাশটা এবার একটু মুছে দিই, না হলে অঙ্ক বোঝা যাচ্ছে না। এখানে একটু খেয়াল করো, দেখো বলছে ফর এ গ্রুপ অফ 20 আইটেম, ফর এ গ্রুপ অফ 20 আইটেম, 20টা আইটেমের জন্য এক্স সামেশন এক্স মানে কি, ওই 20টা যোগফল হলো 1452, সামেশন এক্স, এক্স মানে আইটেম আর সামেশন মানে যোগফল, ওই আইটেম গুলো যোগফল হলো 1452, এটা প্রশ্নে দেওয়া আছে। সামেশন এক্স স্কোয়ার দেওয়া আছে, দেখো 1,44,280। মোট মোট দেওয়া আছে হলো 63.7। এখন বলছে ফাইন্ড দা পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বের করো। এই এখন আমরা যদি সূত্র জানি তাহলে এটা খুব সহজে বের করতে পারি। দেখো কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, এটা একটা সূত্র আছে। কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এর সূত্র হলো মিন মাইনাস মোড ভাগ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুণ 100, এটাই হলো সূত্র। এখন দেখো, তো এখানে তো এক্স বার নাই, এক্স সামেশন এক্স আছে, তাহলে মিন মানে কি এক্স বার, তাহলে আমার আগে ইহার দিয়ে বের করে নিতে হবে। ইহার এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ভাগ এন, এটা হলো সূত্র। সামেশন এক্স দেওয়া আছে 1452, এন মানে কি কয়টা আইটেম, আইটেম কয়টা বলো তো 20টা, তার মানে এক্স বার হলো 7.7, না না, শূন্য বাদ দিলে এত, 7 × 14, 72.6। এটা হলো আমরা পেয়ে গেলাম 72.6 বা 60, এটা হলো এক্স বার। ওকে, মানে মিন, এক্স বার মানে মিন। মোট তো দেওয়াই আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না তো, এটা এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আবার আমাদের বের করতে হবে। তো আমরা লিখবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু, এর সূত্রটা কি জানো, এর সূত্রটা হলো সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা হলো ডিরেক্ট মেথডের সূত্র। আর এখানে যত তথ্য আছে সব ডিরেক্ট মেথডের তথ্য আছে, আমাদের দুইটা সূত্রই মুখস্থ রাখতে হবে। তো দেখো সামেশন এক্স স্কোয়ার মানে কত, 1,44,280 ভাগ এন মানে হলো 20 মাইনাস এক্স বার কত বেরোলো 72.6 হোল স্কোয়ার। তো এইটা করলে অ্যাকচুয়ালি এর মান আসে, এটা 20 কে ভাগ করলে 7 × 14, 2 × 4, 2 আর 4 × 8 মাইনাস 72.6 কে স্কোয়ার করো তো দেখো তো কত হয়, 72.6 কে স্কোয়ার করো তো কেউ একজন, 72.6 কে স্কোয়ার করো, করো কেউ, 72.6 কে স্কোয়ার করো।
স্যার 5270.76 5270.76 এবার এটা বিয়োগ করো, পয়েন্ট আর নিব না, এটা বিয়োগ করো। 5270 বিয়োগ করো তো, দেখো তো কত হয়, দ্রুত করো। 5000 মানে 2000 না, 1900 সামথিং, স্যার 1900, 1944 1940। 1944 এবার এটাকে রুট করো, দ্রুত করো। স্যার 44.09 44.09, তাহলে এটা পেলাম সিগমা। হ্যাঁ, এইবার তুমি এই যে স্কিউনেস এর সূত্রে বসায় দাও, তাহলে মিন কত পেলাম দেখো, মিন পেলাম 72.6 মাইনাস মোড আমাদের দেওয়া আছে কোশ্চেনে 63.7, মোড আমাদের দেওয়া আছে 63.7, আর নিচে আসবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 44.09 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই আনসার। আই হোপ তোমরা এই অঙ্ক করতে পারবা। কত হয়েছে কেউ করতে পারবা, করেছো? আচ্ছা দরকার নাই, যেহেতু 100 দিয়ে গুণ তার মানে অবশ্যই পার্সেন্টেজ হবে। বলো করতে পারবা না? ওকে, আমরা পরে অঙ্ক যাই। দেখো এখানে একটা 2018 সালে একটা অঙ্ক আছে, সেটা হলো ফাইন্ড আউট দ্য স্কিউনেস ফ্রম দ্য ফলোইং ডেটা এন্ড কমেন্ট অন দ্য রেজাল্ট। স্কিউনেস বের করো। তো স্কিউনেস এর সূত্র হলো, একটু আগেই করলাম, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। তো এটা স্কিউনেস এর একটা সূত্র আছে, আর সেই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করি। এখন এখানে যে ব্যাপারটা আছে, আগে ছিল পিয়ারসনের স্কিউনেস, আর এখানে সরাসরি বলছে স্কিউনেস করো। এখানে একটু পার্থক্য আছে। এই অঙ্কটা একটু পরে করি, দাঁড়াও। এই অঙ্কটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, 13 সাল। যে অঙ্কগুলো তোমাদের আসবে আমি সেগুলো দেখাই। 2013 সালের, দেখো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। 2013 সাল, যেটা ইম্পর্টেন্ট আমি সেটাই করাই দিচ্ছি, আর ওটাও করাবো, অর্থাৎ যেটা রেখে আসছি ওটাও অবশ্যই করাবো, কিন্তু আমাদের যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমরা আগে সেই অঙ্কগুলো করবো। এখানে এই অঙ্কটা একটু মনোযোগ সহকারে দেখবা এবং বুঝে নিবা, এই অঙ্কই বারবার আসে। সেটা হলো দা মিন অফ টু স্যাম্পল, দুইটা স্যাম্পলের মিন কত তা বলিনি, অফ সাইজ 50 এন্ড 100 রেসপেক্টিভলি 54.1 এবং 50.3। অর্থটা একটু বোঝো কোশ্চেনটা, তাহলে ইজি হবে। দ্য মিন অফ টু স্যাম্পলস অফ সাইজ 50 এন্ড 100, মানে 50 সাইজ এবং 100 সাইজ, এই দুইটা স্যাম্পলের মিন হলো 54.1 এবং 50.1। তাহলে এই যে 50 এটা হলো স্যাম্পল সাইজ N1, আর 100 এটা হলো N2, আর মিন এটা হলো x1 বার আর এটা হলো x2 বার। এরপর বলছে এন্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর 8 and 7, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা 1 এবং সিগমা 2
obtain the standard deviation of the sample size delta obtained by combining two samples. অর্থাৎ এই যে কম্বাইন করে হয়েছে স্যাম্পল সাইজ কত 150, এই 150 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, মানে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। 150 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা এই অঙ্ক করেছি এর আগে। তো কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রকে আমি আর লিখছি না, একেবারে সূত্রে চলে যাচ্ছি। গিভেন দিয়ে লিখো, এই অঙ্ক আগেই করেছি। কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হলো রুট ওভার, তোমাদের মনে আছে কিনা, n1 sigma 1 square plus n2 sigma 2 square plus n1 d1 square plus n2 d2 square ভাগ n1 plus n2। এটাই এই সূত্রে শুধু d1 এবং d2 নাই, এই d1 এবং d2 আমরা এখানে বের করে নিব হিয়ার দিয়ে। d1 মানে কি? d1 মানে হলো x1 x1 বার মাইনাস x12 বার। x1 বার মানে কত? x1 বার দেখো মানে হলো 54.1, আর x12 বার এটা কি আছে? না, এটা নাই। তো এটা যদি না থাকে তাহলে এটা আমাদের বের করে নিতে হবে। এখন x12 বার এইটা বের করার সূত্র কি? এটা আবার আলাদা সূত্র। তাহলে আমরা এক কাজ করি, আমরা এইটা প্রথমে বের করতে হতো আমাদের, এখানে বাম পাশে হেয়ার দিয়ে একটু বের করে নিই। সেটা হলো কম্বাইন্ড মিন x12 বার ইকুয়াল টু, এর সূত্র হলো n1 x1 বার প্লাস n2 x2 বার ভাগ n1 প্লাস n2। যেহেতু এই অঙ্ক আগে করিয়েছি এই জন্য আমি দ্রুত করে যাচ্ছি। n1 মানে হলো 50 গুণ x1 বার 1 বার মানে 54.1, একটু ক্যালকুলেটর ধরো কেউ একজন। আর n2 মানে হলো 100 গুণ n2 বার মানে 50.3 ভাগ 50 যোগ 100 ইকুয়াল টু 50 গুণ 54.1। দেখো তো কত হয় 50 গুণ 54.1? 54 গুণ 54 মানে 2700, 2750 মানে 5, 2705 যোগ 100 গুণ 50.3, এটা হলো 100 মানে 50 30, আর ভাগ 150। এইটা করো তো কেউ একজন, 2705 যোগ 5030 ভাগ 150, তাহলে এটা হবে 7735, 7735 ভাগ 150, 7735 ভাগ 150। এটা দেখো তো কত হয় আনসার? 7735 ভাগ 150। একটু দেখো তো কত হয় আনসার? 7735 ভাগ 150। স্যার 51.56, আবার বলো। 51.56। এই পেয়ে গেলাম আমরা x12 বার। তাহলে এইটা আমরা এখানে বসাই দিব 51.56। তাহলে 54 থেকে 51.56 বাদ দিলে হয় 3 2.56 তাহলে 2.10 থেকে 56 বাদ দিলে 54 d2 বেরোয় হলো x2 বার মাইনাস x12 বার। x2 মানে দেওয়া আছে দেখো কত, 50.3 মাইনাস 51.56, তাহলে এটা হলো 50 থেকে 51 বাদ দিলে হলো 1.27, এটা ঋণাত্মক, এই জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। এইবার জাস্ট এই মানগুলো এখানে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে উপরে কত হবে? উপরে n1 মানে হলো 50 গুণ সিগমা 1 স্কয়ার মানে
সিগমা 1 মানে 8, সিগমা 1 মানে 8 স্কয়ার প্লাস n2 মানে 100 গুণ সিগমা 2 স্কয়ার মানে 7 স্কয়ার প্লাস n1 মানে 50 গুণ d1 মানে হলো 2.54 স্কয়ার প্লাস 100 গুণ d2 মানে হলো 1.27, এটা ব্র্যাকেটের স্কয়ার, তো স্কয়ার করলে তো এটা প্লাস পজিটিভ হয়ে যায়, ভাগে নন 50 যোগ n2 মানে 100। এইটা করলে যেটা হবে সেটাই আনসার। এটা তোমাদের বাড়ির স্যার কাজ আমার করা। স্কুল হ্যাঁ, আপনি বলতেছেন স্যার লেখা তো স্লো আসতেছে স্যার। আচ্ছা, এখন আমি যেটুকু করেছি এইটুকুই তোমরা করো, এইটুকু করলেই হবে। এটা তোমাদের বাড়ির কাজ, এই অঙ্কগুলো কমপ্লিট করা। আমি শুধু অঙ্কের সূত্রগুলো দিয়ে গেছি, অঙ্কগুলো বলে গেছি, এখন তোমরা এটা ক্যালকুলেশন করে কমপ্লিট করবে। আর আমি তোমাদের বাড়ির একটা বা দুইটা কাজ দিয়ে যাচ্ছি, তোমরা এই কাজ দুইটা করবা। এটা কাজ করবা, এটা হলো ডিইউ 2017, ঢাকা ইউনিভার্সিটি 2017 সালের অঙ্ক। এটা স্ক্রিনশট নিতে পারো, এটা তোমার বাড়ির কাজ। আর দরকার নেই, ডিইউতে যাওয়ার দরকার নেই। এই অঙ্কটা দেখো, একটু চেষ্টা করো, 2016 সালের এই অঙ্কটা। দুইটা না পারলে আমি তো আছি, এটা করেছি একটু আগে। এইটা করো, মিন ডেভিয়েশন তিনটা, তিনটা, এটার দরকার নাই, এটার দরকার নাই। মোমেন্টস এর অঙ্ক তোমাদের আসবে না, এটাও আসবে না। এইটা একটু চেষ্টা করো। এই চারটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিলাম, এই চারটা অঙ্ক করে একটু গ্রুপে ছবি দিও। যদি কেউ না বোঝো আমাকে ফোন করো অথবা বলো, আমি ভয়েস দিয়ে দেবো। এই চারটা অঙ্ক করতে পারলে এই চ্যাপ্টার শেষ হবে। যদি তোমরা পারো আলহামদুলিল্লাহ, না পারলে আগামী